হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডাম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো সিরিজের 11 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের ভিডিওতে সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, যা হলো প্রতি ভিডিওতে 10টি করে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখি ব্রিজ বানানোর কাজ চলছে আর সেখানে সাকুরা বসে আছে। সাকুরাকে দেখে তাজুনা বলে, তোমার সেই দুজন টিমমেট কোথায়? সাকুরা বলে, ওরা পা দিয়ে গাছে ওঠার প্র্যাকটিস করছে। তখন তাজুনা বলে, তাহলে তুমি এখানে কি করছো? তুমি প্র্যাকটিস করবে না? তখন সাকুরা বলে, আমার প্র্যাকটিস করা লাগবে না, আমি এতে এক্সপার্ট, তাই কাকাশি আমাকে আপনার সুরক্ষার জন্য পাঠিয়েছে। তখন তাজুনা বলে, সত্যি তুমি ভালোই মজা করতে পারো। এটা শুনে সাকুরা রেগে যায়। এরপরের সিনে আমরা নারুটো আর সাসকেকে দেখতে পাই, তারা প্র্যাকটিস করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। তখন নারুটো বলে, এটা এত কঠিন কেন? এরপর তারা আবার গাছে ওঠার চেষ্টা করে। এরপরের সিনে আমরা দেখি তাজুনা আর সাকুরা কোথায় যেন যাচ্ছে। সাকুরা তাজুনাকে জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? উত্তরে তাজুনা বলে, আমরা রাতের খাবারের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করতে যাচ্ছি। এরপর আমরা দেখি একটা বাচ্চা চুরি করে সেখান থেকে পালাচ্ছে, আবার কোনো ভিক্ষুক দাঁড়িয়ে আছে, কেউ বা চাকরির সন্ধান খুঁজছে। এসব কিছু দেখে সাকুরা মনে মনে বলতে থাকে, ওদের সাথে আসলে কি এমন হয়েছে? এরপর তারা একটা দোকানে যায় আর এখানে খুবই অল্প কিছু খাবারের জিনিস ছিল, যা দেখে সাকুরা বলে, এটা কি আসলেই কোনো দোকান? এরপরে আমরা দেখি একটা লোক সাকুরার ব্যাগ চুরি করার চেষ্টা করে, কিন্তু পারে না। সাকুরা ওকে মেরে ওর অবস্থা খারাপ করে দেয়। বাসায় যাওয়ার পথে তাজুনা ওকে বলে, তুমি তো আসলেই আমাকে চমকে দিয়েছো, আমাদের এখানকার মেয়েরা তো তোমার মতো লড়াই করতে পারে না। পরে সাকুরা বলে, এখানকার অবস্থাই তো ভালো না, ওদের অবস্থা এমন কেন? এরপর আমরা দেখি আবার কে যেন সাকুরাকে পেছন থেকে ধরে, আর সাকুরা রেগে গিয়ে পিছনে ফিরে দেখে ছোট্ট একটা বাচ্চাটা সাকুরার কাছে খাবার চাচ্ছিল। এটা দেখে সাকুরার মন খারাপ হয়ে যায় আর সাকুরা সেই বাচ্চাটিকে কিছু চকলেট দেয়। বাচ্চাটা চকলেট পেয়ে অনেক খুশি হয়ে যায় আর সাকুরাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। তাজুনা বলতে থাকে, এখানে সব গাটুর জন্য এমনটা হচ্ছে, কেউই ওর ব্যাপারে কথা বলতে চায় না, সবাই ভেতর থেকে ভেঙে পড়েছে, এখন শুধু এই বৃষ্টিই আমাদের জন্য শেষ বর্ষা। সাকুরা মনে মনে বলতে থাকে, আমাদেরকে ওদের সাহায্য করতেই হবে। এর পরের সিনে আমরা দেখি সাসকে আর নারুটো ট্রেনিং করতে থাকে এবং ওরা ওদের সর্বোচ্চ লেভেল পর্যন্ত ওঠার চেষ্টা করে। এরপর নারুটো সাসকের দিকে তাকিয়ে বলতে থাকে, সাসকে তো আমার থেকে অনেক উপরে উঠে গিয়েছে। আর অপরদিকে সাসকে নারুটোর দিকে তাকিয়ে বললি, আরে নারুটো তো আমার লেভেলের কাছে চলে এসেছে। নারুটো তখন মনে মনে বলতে থাকে, না, আমি যদি সাসকের সাথে তুলনা করি তাহলে কনসেন্ট্রেট করতে পারবো না। এরপরে নারুটোর সাকুরার দেওয়া টিপস মনে পড়ে যায় আর সে চাকরা রিলিজ করে গাছে উঠতেই যাবে, তখনই সাসকে ডেকে বসে আর নারুটো হঠাৎ করে পড়ে যায় আর অনেক রেগে গিয়ে বলে, কি হয়েছে সাসকে? সাসকে তাকে বলে, আসলে আমি তোমাকে কিছু বলতে চাই, আমি দেখেছি তুমি সাকুরার কাছে চাকরা কন্ট্রোল করার অ্যাডভাইস চেয়েছিলে, তুমি কি আমাকে বলবে সে আসলে তোমাকে কি টিপস দিয়েছে? এটা শুনে নারুটো বলে, আমি তোমাকে বলবো না। যেটা শুনে সাসকে এরকম একটা এক্সপ্রেশন দেয়। এরপরের সিনে আমরা দেখি সবাই রাতের খাবার খাচ্ছে আর নারুটো এবং সাসকে এমন ভাবে খাচ্ছে যেন তারা সারা জীবনের খাবার একবারেই খেয়ে ফেলবে। এরপর তারা দুজন একসাথে বলে ওঠে, আমাকে আরো খাবার দাও। এটা বলে তারা দুজনের দিকে রেগে তাকিয়ে থাকে আর সাথে সাথে তারা বমি করে দেয়, যা দেখে সাকুরা রেগে গিয়ে বলতে থাকে, কি লাভ এত খাবার খেয়ে যদি তোমরা হজমই করতে না পারো? উত্তরে সাসকে বলে, আমার এখন খাবার খাওয়ার খুব প্রয়োজন। আর নারুটো বলে, আমারও প্রয়োজন, কারণ আমাকে খাবার খেয়ে আরো স্ট্রং হতে হবে। এরপর কাকাশি বলে, হ্যাঁ ঠিক বলেছো, কিন্তু বমি করলে এতে কোনো লাভ হবে না। এরপরে আমরা দেখি সাকুরা একটা ছবির সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, এই ছবিটা ছিঁড়ে কেন? ইনারিও খাবার খাওয়ার সময় ছবিটির দিকে তাকিয়েছিল। তখন ইনারির মা বলে, সে আমার হাজবেন্ড ছিল। তখন তাজুনা বলে, সে হলো এই ল্যান্ডের হিরো। এরপর ইনারি সেখান থেকে উঠে চলে যায় আর সুনামি ইনারির পিছে যেতে যেতে তাজুনাকে বলে, বাবা আমি বলেছিলাম না ইনারির সামনে এই লোকটার নাম নিবেন না? তখন সাকুরা বলে, ইনারির আবার কি হয়েছে? এরপর কাকাশি বলতে থাকে, এর পেছনের কারণ কি ইনি? তখন তাজুনা বলে,
সে ইনারির আসল বাবা ছিল না, কিন্তু সে এবং ইনারি একে অপরের সাথে অনেক কানেক্টেড ছিল আর ইনারিও অনেক খুশি ছিল। এরপর তাসুনা 3 বছর আগের কাহিনী বলতে থাকে, যেখানে কিছু বদমাশ বাচ্চা ইনারিকে ধরে রাখে আর তাদের মধ্যে একটা বাচ্চা ইনারির কুকুরটাকে পানিতে ফেলে দেয় আর ইনারিকে বলতে থাকে, তুমি যদি তোমার কুকুরটাকে বাঁচাতে চাও তাহলে যাও বাঁচাও। ইনারি কুকুরটাকে বাঁচাতে চায় কিন্তু সাঁতার পারে না বলে পানিতে লাফ দেওয়ার সাহস পাচ্ছিল না। এরপরে একটা বাচ্চা এসে ইনারিকে পেছন থেকে ধাক্কা দেয় আর ইনারি পানিতে পড়ে যায়। এটা দেখে আরেকটা বাচ্চা বলে ওঠে, এখন তুমি বেশি বেশি করছো। তখন এই প্রথম বাচ্চাটা বলে, তুমি আরেকটা কথা বললে ওর মতো তোমাকেও পানিতে ফেলে দেব। এরপর সে কুকুরটা আস্তে আস্তে সাঁতার কেটে তীরে আসে, কিন্তু ইনারি আস্তে আস্তে ডুবতে থাকে। এরপর ইনারির চোখ খুলতেই দেখে ওর সামনে একটা লোক বসে আছে, তার নাম কাইজা। কাইজা ইনারিকে বলে, ওহ তুমি উঠে গিয়েছো, আমি সেই বদমাশ বাচ্চাদের বুঝিয়ে দিয়েছি, এখন আর ওরা তোমাকে জ্বালাতন করবে না। তখন ইনারি বলে, আপনি কি তাহলে আমাকে বাঁচিয়েছেন? কাইজা বলে, আসো কিছু খেয়ে নাও। এরপর খাবার খেতে খেতে বলে, আচ্ছা তোমার কুকুরটাও তোমাকে সাহায্য করেনি? আমাদের দেশের কুকুরগুলো তো তাদের মালিকের জন্য অনেক লয়াল হয়, অবশ্যই তুমিও তোমার কুকুরকে প্রথমে সাহায্য করোনি। তখন ইনারি বলতে থাকে, আমি ওকে সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। কাইজা বলে, মন খারাপ করো না, যখন আমি ছোট ছিলাম তখন আমিও ভয় পেতাম, কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে বাঁচানোর জন্য তোমার সর্বোচ্চ দিবে। এরপর তাজুনা বলতে থাকে, ও একটা জেলে ছিল, সে তার স্বপ্ন পূরণ করার জন্য এখানে এসেছিল। ইনারি জানতো না যে তার বাবাকে, তাই সে কাইজাকে নিজের বাবা মনে করত। কাইজাও বেশিরভাগ সময় আমাদের সাথে কাটাতো, তাই সে ধীরে ধীরে আমাদের পরিবারের অংশ হয়ে যায়, এমনকি এই গ্রামকে বাঁচানোর জন্য সে নিজের জীবন ঝুঁকিতে রাখে। এরপর থেকে সে এই গ্রামের হিরো হয়ে যায়, কিন্তু এই দেশের উপর গাটুর নজর লেগে গিয়েছিল এবং গাটু সেখানকার সব জমি জায়গা নিজের দখলে নিয়ে নেয় আর ওর বিরুদ্ধে কথা বলার কারো সাহস হয় না, একমাত্র কাইজা ছাড়া, যার কারণে গাটু ওকে দমানোর সর্বোচ্চ চেষ্টা করে এবং শেষমেশ কাইজার হাতও ওর থেকে ছিনিয়ে নেয়। সবাই শুধু দাঁড়িয়ে এই মর্মান্তিক দৃশ্য দেখছিল, কেউ কিছু বলেনি, ইনারিও কিছু করতে পারছিল না। এরপর গাটু সবার সামনে কাইজাকে মেরে ফেললে। এরপর থেকেই ইনারি বদলে গেছে। এসব শোনার পর নারুটো দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু পরে যায়। কাকাশি বলে, তুমি অনেক ট্রেনিং করেছো, আজকের দিন তোমাকে আরাম করা দরকার। এরপর নারুটো বলে, আমি প্রমাণ করে দেখাবো। সাকুরা বলে, তুমি কি প্রমাণ করবে? নারুটো আবার দাঁড়ায় কিন্তু তার পা কাঁপছিল অতিরিক্ত ট্রেনিং করার কারণে। সে বলতে থাকে, আমি প্রমাণ করে দেখাবো এই পৃথিবীতে আসলেই হিরো রয়েছে। আর এখানেই এই এপিসোডটির সমাপ্তি হয়। তো আমাকে সাপোর্ট করবেন যাতে আমি সম্পূর্ণ সিরিজটি কভার করতে পারি। তো দৈনন্দিন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।